নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি যে 13,500-এর মতন যে পোস্ট হয়েছিল 2016 সালে, যার পরীক্ষা হয়েছিল এখনও পর্যন্ত কিন্তু তার নিয়োগ হয়নি। তার একটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু চলে আসলাম। আবারও কিন্তু হবু আপার প্রাইমারি শিক্ষকদের কিন্তু অপেক্ষার দিন কিন্তু আরও কিন্তু দিনের দিন বাড়ছে। যতটা সম্ভব আমাদের কাছে খবর ছিল নিয়োগ হয়ে যাওয়া কথা গত বছর দুর্গাপুজোর সময়, মানে 2022 সালে দুর্গাপুজোতে নিয়োগ হয়ে যাওয়ার কথা ছিল। 2022 ক্রস হয়ে 2023 দুর্গাপুজোর আগে নিয়োগ হয়ে যাওয়ার কথা ছিল। 2023 কমপ্লিট হয়ে 2024 দুর্গাপূজার 3-4 মাস বাকি। কবে হবে নিয়োগ জানা নেই কারো। দিনের পরে দিন কিন্তু বাড়তেই আছে, চাকরি প্রার্থীদের অপেক্ষার দিন কিন্তু বাড়ছে। চলুন আজকে গতকাল কিন্তু এই আপার প্রাইমারি কিন্তু শুনানি কিন্তু ছিল, এবং সেই শুনানিতে কি কি হয়েছে টু জেড আজকে আমরা আপডেট জানবো। সো ভিডিওটা কন্টিনিউ করুন। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে আবারও অপেক্ষা বাড়লো হবু শিক্ষকদের, জেনে নিন বিস্তারিত। আরও অপেক্ষা বাড়লো উচ্চ প্রাথমিকে শিক্ষক হতে চাওয়া চাকরি প্রার্থীদের। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হলো। পরবর্তী শুনানির তারিখ হলো গিয়ে 8ই জুলাই। দীর্ঘ অপেক্ষা পর গতকাল শুক্রবার কলকাতা হাইকোর্টের উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলা শুনানি হওয়ার কথা ছিল, তবে শুনানি হলো না। ফের পরবর্তী শুনানির তারিখ দেওয়া হলো। এদিন দ্বিতীয় অর্ধে মামলা শুনানি হয়নি। এর আগের শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ নিয়ে তাদের নিজের বক্তব্য তুলে ধরেছে। এসএসসির বলা শেষ হয়েছে, পরবর্তী শুনানিতে বিরোধী পক্ষ জবাব দেবে বলে জানা গেছে। কিন্তু গতকাল কিন্তু শুনানি হলো না। আপার প্রাইমারি পরবর্তী শুনানি ফিক্সড ম্যাটার হিসেবে রাখা হয়েছে, অর্থাৎ সেই দিন কিন্তু কেস উঠবেই। বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী আদালতের দিকে তাকিয়েছিলেন। আপার প্রাইমারি মামলার শুনানি নিয়ে হতাশ হয়ে পড়ছেন চাকরি প্রার্থীরা। দীর্ঘ 10 বছর নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা। সরকারের কাছে সদিচ্ছার অভাব, থমকে নিয়োগ রয়েছে প্রক্রিয়া, ক্ষোভ প্রকাশ চাকরি প্রার্থীদের। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা, তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছরেও কিন্তু শেষ করতে পারল না। চাকরি প্রার্থীদের দাবি, প্রথম কাউন্সেলিংয়ের পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে। যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকে প্রায় 9,000 স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফায় 2,000 প্রার্থীর কাউন্সেলিং এখনও বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান, উচ্চ প্রাথমিকে 14,339টি শূন্যপদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে মাত্র 13,334 জন। এর মধ্যে 8,900 জনের প্রথম কাউন্সেলিং হয়ে গেছে। ফের তারিখ দেওয়া হয়েছে। গতকাল উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলা শুনানি ডিভিশন বেঞ্চে হওয়ার কথা ছিল, বাট হয়নি। কবে হবে নিয়োগ কেউ জানে না। বেকার ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, তারা রীতিমতো আন্দোলন করছে। নিয়োগের কোনো গল্প নেই, তারিখের পর তারিখ পড়ে যাচ্ছে। এইদিকে রাজ্য সরকারেরও নিয়োগের সদিচ্ছার অভাব। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে।